হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর এক মিনিট। জি বলো। হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, অনেকের কাছে জিজ্ঞেস করছি, কেউ মন মতো উত্তর দিতে পারেনি, সেজন্য ভাবলাম আপনার কাছে প্রশ্নটা বলি। কি প্রশ্ন বলো? হুজুর আমার নজর খারাপ হয়ে গেছে, রাস্তায় মেয়ে দেখলে ফ্যালফ্যাল করে তাকায় থাকি, সারাদিন মেয়েদের সাথে গল্প করি, রাত হলে দেখি হুজুর। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এমন অভ্যাস হয়ে গেছে যে ঘরের ভিতরেও থাকতে পারি না, ঘরের বাইরে যাও থাকতে পারি না। চলো আমার সাথে মসজিদে চলো। হুজুর এখনই? হ্যাঁ এখনই। আমার তো বাড়ির বাইক আছে, বাইকটা নিয়ে আসি। না হেঁটে যেতে হবে। আচ্ছা চলেন। দাঁড়াও, তোমার বাসায় কি গরুর দুধ আছে? জি হুজুর গরুর দুধ আছে। যাও এক গ্লাস গরুর দুধ নিয়ে আসো। আচ্ছা হুজুর, আমি তো জানতে চাইলাম অন্য বিষয়ে, কিন্তু এখানে গরুর দুধ দিয়ে কি করবেন? যদি সত্যি তোমার প্রশ্নের উত্তরটা জানতে চাও তাহলে গরুর দুধ নিয়ে আসো। কি মুসিবতে হুজুর ফালাইলো, যাই গরুর দুধটা নিয়ে আসি। এই নেন হুজুর। এখানে তো অর্ধেক, আমি তো বললাম এক গ্লাস। ও হুজুর সরি, আমি ফুল করে নিয়ে আসতেছি। কি মুসিবত রে বাবা, দুধ নিয়ে কি হাঁটা যায়? এই নেন হুজুর। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা হুজুর বলেন তো, এবার এই দুধ নিয়ে কি করবেন? তোমার উত্তর এখানেই আছে বাবা। মানে? চলো বাবা আমার সাথে মসজিদে চলো, তবে মনে রেখো এই গ্লাস থেকে দুধ যেন মাটিতে এক ফোঁটা না পড়ে। আচ্ছা হুজুর, এই ভরা গ্লাস নিয়ে আমি কেমনে যাব? হ্যাঁ এই ভরা গ্লাস নিয়ে যেতে হবে। এই পড়িস না পড়িস না পড়িস না, এইভাবে কি হুজুর দুধ নিয়ে যাওয়া যায়? চুপচাপ আমার সাথে আসো। কি মুসিবতের পড়লাম। হুজুর মসজিদ আর কত দূর? এই মোড়টা পের হলেই মসজিদ। এবার দাঁড়াও। এ হে পড়ে গেল। তোমার পাশ দিয়ে কতজন মানুষ গিয়েছে তুমি কি খেয়াল করেছো? না তো হুজুর, আমি তো খেয়াল করিনি। তোমার পাশ দিয়ে কতজন সুন্দরী, কতজন কিশোরী, তারা শাড়ি পরা ছিল না বোরকা পরা ছিল, তুমি কি খেয়াল করেছো? না হুজুর, আমি তো তাকাও নাই, খেয়ালও করি নাই, আমি তো দুধের দিকে তাকিয়ে আসছিলাম। তুমি খেয়াল করোনি কেন? জানি না। তুমি খেয়াল করেনি কারণ তোমার পুরো মনোযোগ ছিল এই দুধের গ্লাসের দিক। এই দুধটা হলো তোমার চরিত্র, আর এই গ্লাসটা হলো তোমার দুনিয়ার আমানত। নামাজ, তাকওয়া, দায়িত্ব এগুলোই তোমার আসল কাজ। যখন তুমি রাস্তার মেয়েদের দিকে, নষ্ট ছবির দিকে চোখ রাখো, তখন মনে রেখো তোমার গ্লাস থেকে দুধ ঝরে যাচ্ছে। তুমি মনে রেখো তুমি খালি হয়ে যাচ্ছ। তোমার চোখ যদি দুধের গ্লাসের মতো সতর্ক থাকে, তখন চারপাশে যতই নগ্নতা থাকুক না কেন তুমি বেঁচে যাবে। নজর বাঁচানো মানে তোমার ঈমান বাঁচানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন মুমিনের সবচেয়ে ভারী আমল হলো তার উত্তম চরিত্র।